Subscribe now and press the bell icon. Never miss an update. এই ছয় ইমামের যুগে ব্রাদানি ইসলাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন যুগের ব্যক্তি ছিলেন? ইমামে আজম আবু হানিফা ওই যুগের ব্যক্তি ছিলেন যে যুগের প্রশংসা রাসূলে পাক সাহেবে আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নবী পাক ইরশাদ করেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। নবী পাক বলেন, সবচাইতে উত্তম যুগ হলো আমার যুগ, তারপরে সবচাইতে উত্তম যুগ হলো সাহাবায়ে কেরামের যুগ, তারপরে সবচাইতে উত্তম যুগ হলো তাবিনে কেরামদের যুগ। আর ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি সাহাবীর যুগকে পেয়েছেন। তাহলে বোঝা গেল খায়রুল কুরুন যে তিন যুগকে বলা হয়েছে, এই যুগের মধ্যে দ্বিতীয় যুগেই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহ করেছিলেন, যার কারণে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জগৎবাসীর নিকটে চ্যালেঞ্জ করে তিনি এই কথা ঘোষণা করেছিলেন, এজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যেটা সহি হাদিস ওটাই হলো আমার মাযহাব। তাহলে বোঝা গেল ইমামে আজম যখন কোনো একটা বিষয়কে নিজের মাযহাব বলে ঘোষণা করেছেন, তাহলে পরিষ্কারভাবে আমরা বলতে পারি এ বিষয়ে ইমামে আজমের কাছে নিশ্চয় সহি হাদিস ছিল, তাই তার উপর ভিত্তি করে ইমামে আজম মসলা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। ব্রাদানি ইসলাম ওই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহি যে মাসলাক যে মাযহাব আমাদেরকে দিয়েছেন, অনেক ব্যক্তি এখন দুনিয়াতে তৈরি হয়েছে যারা ইমামে আজম আবু হানিফার সঞ্চয়কৃত মসলা যে মাযহাব আমাদেরকে ইমামে আজম দিয়েছেন, ওই মাযহাবের ওপরে আঙ্গুল তুলতে আরম্ভ করেছে, আপত্তি করতে আরম্ভ করেছে যে হানাফি মাযহাবে নাভির নিচে হাত বাঁধার কথা বলা হয়েছে, কিন্তু এর সপক্ষে কোনো সহি হাদিস নাই। বারবার হাত তুলতে হবে, একবার হাত তোলার হাদিস কোনো জায়গাতে নাই, সহি হাদিস নাই। এই রকম হানাফি মাযহাবের অনেক মসলার ওপরে তারা আপত্তি তুলতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু সঠিক কথা হলো এই যে ইমামে আজম আবু হানিফার এমন কোন হানাফি মাযহাবের এমন কোন মসলা এমন নাই যে মাযহাবের মসলার সপক্ষে কোরআন এবং হাদিস থেকে কোনো সূত্র নাই, কোনো হাদিস নাই, নির্ভরযোগ্য কোনো নবীর উক্তি, নির্ভরযোগ্য কোনো উক্তি সাহাবীর নাই। এই রকম কোন মসলা দুনিয়াতে পাওয়া যাবে না ইমামে আজমের মসলা। কেন? যে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি যে মসলা দিয়েছেন, ও মসলা নিয়ে সমাধান দেওয়ার আগে ও মসলার সম্পর্কে এক একটা মসলার উপরে একদিন দুই দিন নয়, 3 মাস 4 মাস বছরের পর বছর ওই মসলা নিয়ে গবেষণা করেছেন। কেবল একজন নয়, গবেষণা করার জন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নিজ যুগে নিজ জায়গাতে একজন নয়, দুইজন নয়, 40 জন মুজতাহিদকে রেখেছিলেন। ওই 40 জন মুজতাহিদকে বলে রেখেছিলেন, আমি যে মসলাটা দিচ্ছি এ মসলা যদি কোরআন ও হাদিসের বিপরীত হয় তাহলে এ মসলাকে তোমরা ছুড়ে দিবে, কোরআন ও হাদিসের যেটা কথা ওটাই হলো আমার মাযহাব। ওই যুগেই ইমামে আজমের প্রত্যেকটি মসলার উপরে গবেষণা চলেছে,
গবেষণা চলার পরে যেটা সিদ্ধান্ত হয়েছে ওর নামই হলো হানাফি মাযহাব, ওর নামই হলো হানাফি মাযহাব। কিন্তু এই যুগে আপনার কিছু ব্যক্তি বাংলা বুখারী পড়ে, বাংলা তিরমিজি পড়ে, হাদিসের বাংলা তর্জমা পড়ে ইমামে আজম আবু হানিফার মাযহাবের উপরে হামলা করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা চেষ্টায় আছে হানাফি মাযহাবকে কিভাবে দুনিয়া থেকে দূর করে দেওয়া যায়, হানাফি মাযহাবকে কিভাবে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যায়। কিন্তু ব্রাদার ইসলাম 1300 বছর থেকে ও মাযহাবের উপরে দুনিয়ার বহু অংশ মুসলমান ওই মাযহাবের উপরে আমল করে আসছেন, কিয়ামত পর্যন্ত ওর উপরে আমল করতে থাকবেন। এমনকি দুররে মুখতারে আপনার বলা হয়েছে কিয়ামতের আগে ইমামে মেহেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় আসবেন। ইমামে মেহেদী তিনি স্বতন্ত্র একজন মুজতাহিদ হবেন, তিনিও কোরআন হাদিসকে সামনে রেখে মসলা ইস্তেমবাদ করবেন, মসলা বের করবেন। তো ইমামে মেহেদী যে মসলা বের করবেন ওই মসলাটা ইমামে আজমের মাসলাকের সঙ্গে মাযহাবের সঙ্গে মিল খেয়ে যাবে। ব্রাদানি ইসলাম ওই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি আজকের দিনেই অর্থাৎ শাবানুল মুআজ্জাম মাসের 2 তারিখে ইন্তেকাল করেছেন। কত বছর আগে? প্রায় 1295 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু এতদিন আগে ইন্তেকাল হলো, উনাকে কেউ ভুলে যায়নি, উনাকে কেউ উড়িয়ে দেয়নি। কিয়ামত পর্যন্ত এই আকাশের নিচে জমিনের উপরে যতদিন মানুষ বসবাস করবে ততদিন পর্যন্ত ইমামে আজমের নাম চমকাতে থাকবে। ব্রাদানি ইসলাম ওই শাবানুল মুআজ্জাম মাসের 15 তারিখে আমরা রোজা রেখে থাকি, যে রোজাকে আমরা বলি শবে বরাতের রোজা। শবে বরাতের রোজা সম্পর্কে হাদিস অনেক ব্যক্তি আছে যারা খুঁজে পাই না। যেমন আপনার আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ সে বলেছে যে শবে বরাতের রোজা রাখা চলবে না, শাবান মাসের 15 তারিখে রোজা রাখা চলবে না, এই রকম কথা সে বলেছে বক্তব্যের মাধ্যমে। ব্রাদানি ইসলাম শাবান মাসের 15 তারিখের রোজা সম্পর্কে হাদিসের মধ্যে আছে, বুখারীতেও আছে, মুসলিম শরীফেও ওই রোজা সম্পর্কে আপনার রয়েছে। বিশ্ব নবী মহানবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন। এ হাদিস হযরত ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত। ইমরান ইবনে হুসাইন তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন ক্বালা লিরাজুলিন হাল সুমতা মিন শিরারে হাদাস শাহরে আই মিন শাবান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে বললেন তুমি কি শাবান মাসের মাঝামাঝি, শাবান মাসের মধ্যভাগে কিছু রোজা রেখেছ? একজন ব্যক্তিকে নবী জিজ্ঞাসা করলেন তুমি কি শাবান মাসের মধ্যভাগে কিছু রোজা রেখেছ? তখন তিনি বললেন লা ইয়া রাসূলুল্লাহ, হুজুর শাবান মাসের মধ্যভাগে আমি কোনো রোজা রাখিনি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এজা আফতারতা, যখন রমজান শরীফ পার হয়ে যাবে, সুম ইয়াউমান আও ইয়াউমাইন, রমজান পরে তুমি ওই রোজার বদলে ওই রোজা রাখনি, ওই কারণে রমজানের পরে
তুমি একটা রোজা রাখবে অথবা 2টি রোজা রাখবে। ব্রাদার ইসলাম, তাহলে বোঝা গেল কি যে ওই রোজা সম্পর্কে নবী জিজ্ঞাসা করলেন, শাবান মাসের মধ্যভাগে তুমি কিছু রোজা কি রেখেছ? তখন তিনি বললেন, আমি রাখিনি। তখন নবী বললেন যে রমজান পরে ওই রোজার বদলে একটা রোজা রাখবে অথবা 2টি রোজা রাখবে। তাহলে শাবান মাসের মধ্যভাগ কোনটা? শাবান মাসের মধ্যভাগ হলো 15 তারিখ, 14 তারিখ, এটাই হলো মাঝামাঝি অংশ। ব্রাদার ইসলাম, শবে বরাতের রোজাকে রোজা যে হাদিস দ্বারা প্রমাণিত, অনেক হাদিসকে অনেক ব্যক্তি জয়ীফ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই হাদিস মুসলিম শরীফের হাদিস। হাদিস নম্বর হলো 1161 নম্বর হাদিস। 1161 নম্বর এই হাদিস। হাদিসের রাবি ইমরান ইবনে হোসাইন। আসমানের নিচে জমিনের উপরে এমন কোন ব্যক্তি নাই যে হাদিসটাকে জয়ীফ বলেছে। জাল বলা তো দূরে থাকা, জয়ীফ পর্যন্ত কেউ বলতে পারেনি। ওই হাদিস থেকে শাবান মাসের মধ্যভাগে রোজা রাখা প্রমাণিত রয়েছে। ওই হাদিস মুসলিম শরীফে আছে। ব্রাদার ইসলাম, অতএব শবে বরাত আমরা পালন করি শাবান মাসের 15 তারিখে। অতএব শবে বরাতের রোজা রাখা শরীয়তে প্রমাণিত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। আমরা যেন এর উপরে আমল করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।